रना रना रनु। हाय एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30 আর উঠেছি অনেক ভোর। তো সকালে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট। এখন আমি সাজুগুজু করেছি, একটু শর্ট ভিডিও করছিলাম আর কি। তো এখন আমি টিফিন করবো, তারপর রান্নাবান্নার দিকে চলে যাব। তো চলো সারাদিন টিফিন করি, অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো বাসন অনেক আগেই মেজে রেখেছি, এখনও আমি র্যাকে গুছাইনি। তো গামলাতে কিছু আছে আর কিছুটা টেবিলে আছে, এখানে রেখে দিয়েছিলাম। আর এখন আমি বাসনগুলো গুছিয়ে নেব, আর যেগুলো রান্নার কাজে লাগবে সেগুলো আলাদা করে রাখবো। তো চলো বাসনটা আগে গুছিয়ে নিই। আর কি কি বাজার এসছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো সকালেই বাজার এনে নিয়েছে ওর বাবা। এখানে আলু আছে, আর আছে গাজর, শিম, উচ্ছে, বেগুন, এখানে আছে ফুলকপি, আর এদিকে আছে কুমড়ো, বাঁধাকপি। এই হলো বাজার। তার ওই পেঁয়াজ টিয়াজগুলো আগের দিনে ছিল, তাই যাই হোক অনেক বাজার, পুরো বাজার শুদ্ধ তুলে নিয়ে এসছে। তো এখন আমি রান্না করব, দেখা যাক কি রান্না করি। তো চলো। এখানে দেখো অনেক রকমের সবজি আছে আর কি। বাঁধাকপি আছে ₹20, বাঁধাকপি, ফুলকপি, এই গামলাতে অনেক কিছুই আছে আর কি। কুমড়ো আছে, এই গাজরটা পচে যাচ্ছে দেখ, ই বাবা। গাজর আছে, বেগুন আছে। আজকে বেগুন পোড়া করি না, আমার হবে না বেগুন পোড়া, ভালো লাগে তো খেতে না। বেগুন আছে, কুমড়ো আছে, লাউ না কুমড়ো আছে, বেগুন আছে, আর গাজর আছে। আমি বাঁধাকপি চচ্চড়ি করি। বাঁধাকপি চচ্চড়ি এইটা আজকে পোড়াই, দেখি ঠিকঠাক আছে না। পোকা হলে পোড়ানো যাবে না, বল। পোকা না পোকা নয়, দেখি। পরিষ্কার আছে। আমি তাও আর একবার এই দিক দিয়ে কেটে দিই। বাহ, একদম পরিষ্কার ফ্রেশ। এটা দেখি আমি এইভাবে কত বড় পোকা কেটে গেছে। এই যে হ্যাঁ, ভাগ্যিস কাটিয়ে আমি এইভাবে, এই দেখো পোকা ভর্তি পুরো। ওটা কাটা হবে না, চলো। ভাবলাম পুরো ফ্রেশ। ওরে কত আছে, হ্যাঁ কত আছে, হ্যাঁ পোকা দেখেছিস। এইখানটা ভাবলাম পুরো পরিষ্কার বেগুন, আমি রেখে দিচ্ছিলাম। আমি এই জন্যে 3-4টে এরকম স্লাইস করি। দেখ কি অবস্থা, এই বেগুন আর পোড়ানো যাবে না, পোকা। ভাজা করে নেবো। আজকে আর বেগুন পোড়া হবে না। ওটা দিয়ে দেখো না, এটাতে আর নেই, এত পাতলা করে কেটেছি। এই জন্য আমি বেশি করে স্লাইস করি, কারণ ওরা থাকে, লুকিয়েই থাকে। চচ্চড়িতে দিয়ে দেবো, আর ভাজা করবো না আলাদা করে। সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করি, খেতে ভালো লাগে। একটা গামলা দিতে বাবা। যারা রাস্তায় বেগুনি করে অতটা দেখে না, পোকা শুদ্ধই দিয়ে দেয়। সেই বেগুনি আমরা খাই। হ্যাঁ, তো কি হয়েছে, পোকা সব খেয়ে বাবা। তো কি হয়েছে পোকা বেগুন খেলে? হ্যাঁ, পোকাও তো একটা খাবার নাকি।
ফ্রিজে 3টে আমলকি ছিল, তো অনেক দিন ধরেই ছিল, খাবো খাবো করে আর হয় না। তো কামড়িয়ে খেতে গেলেও কেমন একটা টক লাগে, প্রচুর টক লাগে। তাই ভাবলাম একসাথে 3টে মিক্সিতে পেস্ট করে নিই। তো দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েছি, নুনও দিয়েছি, অসাধারণ খেতে লাগে। এখানে দেখো আমলকি মেখে রেখেছি আর কি, এই যে আমলকি, এই আমলকি আমি ধনেপাতা তারপর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে অল্প নুন দিয়ে পেস্ট করেছি। তো মিহি পেস্ট করিনি, হাফ পেস্ট। আর ঘরেতে ছিল আমলকি, ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম একসাথে 3খানা করেছি। এই যে তিনটে সিড বেরিয়েছে, তো 3টেই কেমন কালো কালো হয়ে যাচ্ছিলো, কালো না হলুদ হলুদ, তো পচে যাচ্ছিলো আর কি। তো 3টেকে একসাথে মিক্সিতে দিয়ে একটু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আমার তো ঝালটা ভালো লাগে, 2টো দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েছি আর একটু নুন দিয়েছি। তো খেতে যা হয়েছে কি বলবো, অসাধারণ হয়েছে, সত্যি অসাধারণ লাগছে খেতে। তোমরাও ট্রাই করো বাড়িতে। রান্না করব, এখানে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2 রকমের মাছ আছে, তো মাছের ঝাল করব আর মাছের একটা তরকারি করব ফুলকপি দিয়ে। এখানে আলু কাটা আছে, ধনেপাতা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর মাছের ঝাল। তো চলো আর দেরি না করে রান্নাটা চট করে বসিয়ে দিই। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1টা বাজে, রান্না কমপ্লিট। মাছের ঝাল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এই 2 রকমেরই হয়েছে। এখানে দেখো গাছটা কেটে দিচ্ছে, আর বিশাল বড় একটা দেয়াল ছিল, দেয়ালটা অনেকটাই ভেঙে দিয়েছে। তো গাছের মধ্যে কাঠবিড়ালি, কাক, চড়াই পাখি বাসা বেঁধেছিল, আর ওরা বুঝতে পারবে না। তো দেখো পুরো গাছটা কেটে দিচ্ছে, আর কি ফাঁকা লাগছে দেয়ালটা ভাঙার পর। তো চলো বন্ধুরা, সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, টাটা।